السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الاستماع إلى الخطبة يوم الجمعة. قال حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب عن الزهري عن أبي عبد الله الأغر عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم: إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول ومثل المهجر كمثل الذي يهدي بدنه ثم كالذي يهدي بقرة ثم كبشا ثم دجاجة ثم بيضة فإذا خرج الإمام تبووا صحفهم ويستمعون الذكر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 6 মুহররম 1445 হিজরি মোতাবেক 24 জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুমার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 31। এই অধ্যায় শুরু করার আগে গত যে অধ্যায়টি তার আগের 30 নম্বর অধ্যায়, তাতে ছিল 2 খুতবার মাঝখানে বৈঠক, 2 খুতবার মাঝখানে বসার বিধান। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কারণ ইয়াখতুবু খুতবাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খুতবা দিতেন। তো জুমার খুতবা 2টো হইতে হবে। আর ইয়াকউদু বাইনাহুমা, 2 খুতবার মাঝখানে বসতেন। কতক্ষণ বসতেন? সামান্য। কিসের জন্য বসতেন আলোচনা করেছি, তাতে 2টো হিকমত বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে যে একটু স্বস্তি নেওয়ার জন্য। অনেক সময় বলতে গিয়ে শ্বাস ফুলে যায় বক্তার, উচ্চস্বরে বলার কারণে অথবা অনেকের বলার অভ্যাস না থাকার কারণে। সবাই তো একই স্তরের নয়, তো যাতে করে একটু আরাম পেয়ে যান, তারপরে আবার শ্বাসটা আপন অবস্থায় এসে স্বাভাবিক গতিতে এসে তারপরে আবার শুরু করলেন। আর কেউ কেউ বলেছেন যে না, প্রথম খুতবায় যে আলোচনাগুলি করলেন তাতে হতে পারে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরও ছুটে গেছে, যেগুলি এই বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনার বেশি প্রয়োজন। কিছুক্ষণ মানুষ কথা বলা বন্ধ করলে তখন ব্রেন বেশি কাজ করে, এই জন্য যারা জ্ঞানী মানুষ তারা মাঝে মাঝে নির্জনে বসেন। নির্জনে অনেক কথাই মনে আসে, যেটা লোকজনের সামনে বসে থাকলে মনে আসে না। আমার এক ওস্তাদ ছিলেন এবং ভালো বক্তা ছিলেন, আলেমও ছিলেন ভালো, আমরা বুখারী পড়েছিলাম। তো উনি বলতেন যে আমার বক্তব্য করার জন্য, যেহেতু ওয়াইজ মানুষ, ওয়াজ করা মানুষের তো বলতে লাগলে তো শুরু হয়ে যায়, যারা ওয়াজ করে বিশেষ করে পেশাদার। যদিও বিষয়ভিত্তিক বলাটা কঠিন দেশের মানুষদের জন্য, কারণ পড়াশোনা বিষয়ভিত্তিক বললে আবার পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা বিষয় পড়তে হয়। একটা বিষয়ে 1 ঘন্টা বলা যেমন তেমন কথা নেই। আর দেশের বক্তারা 2 ঘন্টা 3 ঘন্টা বলে, তো এক বিষয়ের উপরে এত সহজ ডেলি মাহফিল করে, তার ফলে কোনখান থেকে শুরু করে কোনখানে বলে, বাস লোকজন শুনলেই হইল, বিষয়বস্তুর কোনো ঠিকানা থাকে না। তো যাই হোক, তারপর তিনি বলতেন যে আমার বক্তব্য করার জন্য বক্তব্যের আগে 10 মিনিট নির্জনতা আবশ্যক। আমি কারোর সাথে কথা বলি না, বক্তব্যের 10 মিনিট আগে আমি কারোর সাথে কথা বলি না। এটা ওনার কাছ থেকে শিখা। আমার বয়স যখন 18 বছর 19 বছর বয়স, তখন শিখেছি। তো বক্তব্যের আগেখানে মানুষের সাথে কথা বলতে থাকা, আর মানুষ কথা বলছে, আপনি কথা বলছেন, এটা উপকারী নয় বেশি বক্তার জন্য বা আলোচকের জন্য। তো হতে পারে ওই সময়টাই প্রথম খুতবার পরে যে বসলেন, ওতে চিন্তা করার একটু সুযোগ পেলেন। তারপরে যে কথাগুলি ছুটে গেছে সেই কথাগুলি আবার আলোচনা করলেন। তো এই বৈঠকের হুকুম কি, বৈঠকটি কি ওয়াজিব না সুন্নাত, এই মাসলা
এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত, ওয়াজিব ফরজ নাই। এই মত হচ্ছে ওয়াহমাজাবুল হানাফি, হানাফি মজহাবের, ওয়াল মালিকি, মালিকি মজহাবের, ওয়াল হানাবিল, হাম্বলি মজহাবের, 3 মজহাবের। এবং দলিল এই হাদিসটি। আর আরেকটি হাদিসে রয়েছে, এই হাদিসটি আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, আর এটি হচ্ছে জাবির বিন সামুরা থেকে। তাতে অতিরিক্ত কি রয়েছে? 2 খুতবা দিতেন, 2 খুতবার মাঝখানে বসতেন, এই কথা এখানেও রয়েছে। তো এখানে রয়েছে ইয়াজলিসু বাইনাহুমা, ওখানে ইয়াকুদু বাইনাহুমা, কাদা মানে বসা আর জালাসা মানে বসা। ইয়াকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করতেন, খুতবার ভিতরে পাঠ করতেন। ওয়াইযাক্কিরুন নাস, আর জনগণকে, মুসল্লিদের উপদেশ দিতেন। তাহলে এখানে খুতবার লক্ষ্য উদ্দেশ্য, জুমার খুতবা কেন, এই কথাটি বর্ণনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়। খুতবা মানে কোনো মন্ত্র পাঠ নয়। যারা অনারব আর আরবিতে খুতবা বাধ্যতামূলক তাদের মুফতিরা করে রেখেছে, তাতে এই হেকমত মোটে হাসিল হয় না যেই হেকমতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। কি করতেন? কোরআন কারীম পাঠ করতেন এবং কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি, হাদিস, সেগুলি আলোচনার মাধ্যমে ওয়াযাক্কিরুন নাস, লোকজনকে উপদেশ দিতেন। আরবি ভাষা দিয়ে বাঙালিদের উপদেশ দেওয়া সম্ভব? বুঝবে? কি উপদেশ নেবেন বলেন দেখি? কিছুই তো না। তাহলে বোঝা যাচ্ছে যে খুতবা, প্রচলিত খুতবা আরবিতে হচ্ছে, এটি মন্ত্র হচ্ছে হিন্দুদের সংস্কৃত পাঠের মতো। এতে খুতবার আসল টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয় না। এই জন্য এটি শরীয়ত সম্মত নয়, মোটেই না। এতে কোনো ফায়দা নেই, শুধু ফর্মালিটি পুরা করা ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হচ্ছিল ওয়াযাক্কিরুন নাস, জনগণকে উপদেশ দিতেন, স্মরণ করাতেন আখিরাতের কথা, দিনের কথা, যা ত্রুটি রয়েছে, যাতে ত্রুটি মুক্ত হয় মানুষ, অগ্রগামী হয় ভালো আমলের ক্ষেত্রে। জি, তো এটি ছিল এই বিষয়। তারপরে আসেন 31 নম্বর অধ্যায়, বলছেন বাবুল ইস্তেমা ইলাল খুতবাতি ইয়াউমাল জুমা, জুমার দিনে খুতবা মনোযোগী হয়ে শ্রবণ করা। খুতবা শোনা, শোনার 2টি আরবি রয়েছে, একটি সাধারণ শোনা, স্বাভাবিক শোনার, একটা মনোযোগী হয়ে শোনা। সামিয়া ইয়াসমাউ, সেমা মানে হচ্ছে শোনা, শুনছেন, অন্যদিকেও তাল দিচ্ছেন, এটা শোনা। জি। আর ইস্তেমা মানে মনোযোগী হয়ে শোনা। কোরআন কারীমের তেলাওয়াত যেখানে হবে, অথবা দ্বীনি আলোচনা হবে, দ্বীনি দর্স হবে, এখন দর্স হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, তারপরে ঈদের খুতবা হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো কথা হচ্ছে, দ্বীনি কথা, যে কোনো মজলিসের হোক না কেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত, তারপরে জুমার খুতবা, ঈদের খুতবা, তারপরে দ্বীনের আলোচনা। এসবগুলির শুধু স্বাভাবিক শোনা যথেষ্ট নয়, মনোযোগী হয়ে শুনতে হবে। এই জন্য কোরআন কারীমের সূরা আরাফ আল্লাহ বলেছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হবে, যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু, তা শোনো বলেছে, ফাসতামিউ, মনোযোগী হয়ে শোনো। ইস্তেমা করতে বলেছেন, সেমা নয়। ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, এতটাই তো যথেষ্ট ছিল। আরও তাগিদ করেছেন ওয়া আনসিতু, আর নীরব থাকো। আরও তাগিদ হয়ে গেল না? এক তো মনোযোগী হয়ে শুনতে হবে, এই শব্দ বলা হয়েছে, এই বাক্য বলা হয়েছে, তারপরে আবার চুপ থাকতে বলা হয়েছে। কারণ অনেক কথাই আমরা শুনি, কিন্তু আমরা একবার পুরোপুরি চুপ থাকি না। কিছু কথাও বলছি, আশেপাশে আছে, ওর সাথে একটু ইশারা ইঙ্গিত কথাও বলছি আর শুনছি। হ্যাঁ, না এটা নাই। কোরআন কারীমের তেলাওয়াতের সময় বসে কথাও বলছেন, বলছে শুনছি। আপনার গাড়িতে তেলাওয়াত চলছে, বলছে শুনছেন, আবার কথা গল্প করছেন পাশে লোকের সাথে। না, এটা শোনা হলো না, এটাই আয়াত আপনার আমল হলো না। এইরকমই জুমার খুতবা, এইরকমই দ্বীনি আলোচনায় আছেন আপনি, ফাসতামিউ, শোনো, মনোযোগী হয়ে শুনতে হবে, আর চুপ থাকতে হবে। কারণ চুপ না থাকলে আপনারও ডিস্টার্ব হবে, অন্যও ডিস্টার্ব হবে, গোলযোগ সৃষ্টি করবেন আপনি সেই মজলিসে।
এই দুটি হল লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, তোমাদের উপর আল্লাহর দয়া হবে। তো আল্লাহর রহমত দয়া যদি হাসিল করতে হয় তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত, খুতবা। আর এই আয়াত শোনেন, এই আয়াতের শানে নজুলি বর্ণনা করা হয়েছে যে আয়াত নাযিল হয়েছে জুমার খুতবা সম্পর্কে। জুমার খুতবার মর্মে আয়াত নাযিল হয়েছে ওয়াইজা কোরিআল কোরআন। এই জন্য হাদিসে এলো কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআন তেলাওয়াত করতেন। এক সাহাবিয়া মহিলা বলছেন যে আমি সূরা কাফ মুখস্থ করেছি কি থেকে? জুমার খুতবা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় পাঠ করতেন, হ্যাঁ অধিকাংশ সময় পাঠ করতেন। জি, জুমার খুতবায় সূরা কাফ, কাহাফ না, কাহাফ নি সারাদিনে যে কোনো সময় তেলাওয়াত করেন, কিন্তু সূরা কাফ, কাফ আল কোরআনিল মজিদ। এই সুন্নতের উপর আংশিক আমল করে আমাদের আহলে হাদিস খতিব ভাইরা তারা করেন কি, একবারে নিয়মিত সূরা কাফের প্রথম রুকুটা পড়েন সুন্নতে খুতবা, খুতবাতুল হাজার পরে, হ্যাঁ বাল হুম ফি লাবসি মিন খালকিন জাদিদ পর্যন্ত এক রুকু পড়বেন। তারপরে এটা পুরোপুরি সুন্নত আদায় হলো না। আর তারপরে শুধু আরবিতে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তো যাদেরকে সূরা কাফ পড়ে শোনাচ্ছেন তারা সবাই তো আরব, বরং খালেস আরব, আজকালকার আরবদের মতো না। আজকালকার আরব মুশাক্কাল হয়ে গেছে, কথা বুঝছেন না? আরব আরবি ভাষা করার, আরবি বোঝা মুশকিল। অধিকাংশ শিক্ষিত, ভালো শিক্ষিত, ভালো জ্ঞানী থাকে সেটা আলাদা কথা, কিন্তু তখনকার আরবদের মাতৃভাষাটি কোরআনের ভাষা ছিল। মাতৃভাষাই ছিল কি? কোরআনের ভাষা। আজকালকার আরবদের মাতৃভাষা কোরআন ভাষা না, দুটোতে অনেক পার্থক্য হয়ে গেছে। যুগের আবর্তন বিবর্তনে ভাষায় পার্থক্য হয়। আজ থেকে 50 বছর আগে, 50, 60, 70 বছর যাদের বয়স হয়েছে তারা তখনকার বাংলা আর এখনকার বাংলা পার্থক্য আছে। ইংরেজিতে তো আরও দ্রুত পার্থক্য হয়ে থাকে। এই জন্য আমাদের ইংলিশের যে শিক্ষক ছিলেন, যার কাছে মানে আমি শেষ লেভেলের ইংলিশ পড়েছি আর কি, তো তিনি বলতেন, ইংলিশ এমএ তিনি পড়াতেন আমাদেরকে, তো বলতেন যে আরবি তো 1400 বছর আগের আরবি এখনকার আরবরা মোটামুটি অনেকটাই বুঝবে, কিন্তু মাত্র 200 বছর আগে শেক্সপিয়ার, তার ইংলিশ আজকাল কেউ বুঝবে না যতক্ষণ পর্যন্ত ডিকশনারি কনসাল্ট না করবে। ডিকশনারি খুলে খুলে দেখতে হবে, তাহলে বুঝবে। হ্যাঁ, এত দ্রুত পরিবর্তনশীল ইংলিশ ভাষা, কিন্তু জোর যার মুলুক তার। সুতরাং তারা সারা পৃথিবীতে আধিপত্য কায়েম করেছে ব্রিটিশরা, তখন ইংলিশ আন্তর্জাতিক ভাষা হিসেবে মানব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের সংস্কৃতি সভ্যতা চাপিয়ে দেওয়া হয়েছে, লোকেরা গ্রহণ করে নিয়েছে, কারণ এদের দুনিয়ার বেনিফিট লাভ। সেই জন্য তার আগে 1000 বছর, 1400 বছর ইতিহাস না ইসলামের, 1000 বছর পর্যন্ত আরবি ভাষা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা ছিল। এটা মুসলিম জাতি জানে না, মানে মুসলিম মানে আমরা সবসময় তুচ্ছ, আমরা দুর্বল, হীনমন্যতাই ভুগছে আজকে মুসলিম জাতি, যার ফলে ইসলাম থেকে সরে যাচ্ছে। কিন্তু যারা জানা আছে যে আমরা হচ্ছে সেই জাতি, যেই জাতির ভাষা, যেই ইসলামের ভাষা, যেই কোরআনের ভাষা 1000 বছর, দীর্ঘ 1000 বছর ধরে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাষা ছিল। স্পেনে যখন মুসলিম রাজত্ব ছিল, তখন খ্রিস্টান ছেলেরা, অমুসলিম ছেলেরা, তারা সেখানে মুসলিমদের কাছে আরবি ভাষায় লেখাপড়া করতে আসত। কিন্তু এই জাতি কোথা থেকে কোথায় চলে গেছে, যখন আল্লাহর দিন থেকে দূরে সরে চলে গেছে। যত আল্লাহর দিন থেকে সরছে তত বেশি কিন্তু দিন দুনিয়া সব দিক থেকেই পিছিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার, অনুধাবন করার এবং এগিয়ে আসার, আল্লাহর দিনের দিকে এগিয়ে আসার, আল্লাহর দিনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন এবং মুসলিমদেরকে দুর্বলতা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। কি বলতে গিয়ে বললাম, কি বলতে গিয়ে এত কথা বললাম, কে বলতে পারে? জুমার খুতবা সম্পর্কে কি নাযিল হয়েছে? আয়াত ওয়াইদা কোরিআল কোরআন। হ্যাঁ, এই পয়েন্ট থেকে গেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা কাফ পড়ে শোনাতেন, তো এমনি আমাদের তেলাওয়াতের মতো না, যারা কে সূরা কাফ পড়ে শোনাচ্ছেন কিসে? এই জুমার খুতবায়, তাদের সেটাই ওয়াজ,
সেটাই তাদের উপদেশ হচ্ছে, সেটি তাদের কি উপদেশ। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর ভগ্নিপতি যখন ইসলাম গ্রহণ করলো, যে ঘটনা, যদিও কেউ কেউ দুর্বল বলেছে, কিন্তু সিরাতের ঘটনা এটি। তখন যাই হোক, বোনকে আর ভগ্নিপতিকে মারধর করলো, আর তারপরে তখন বোন বলল যে ভাই তুমি যা করলে কিন্তু তোমাকে আমি কিছু কোরআন শোনাও দেখি। তখন শুনিয়েছেন, সাথে সাথে প্রভাবিত হলেন কি হলেন না? ওয়াজ তো করেননি, উপদেশ দেননি, কিন্তু কোরআন সবচেয়ে বড় উপদেশ। এই জন্য কোরআনকে আল্লাহ মাউইজা, হুদান ওয়া মাউইজা, মাউইজা মানে তো ওয়াজ। তো সূরা কাফ যদি অনারবদের মাঝে সুন্নত পালনের জন্য পড়তে হয়, তাহলে তার কিছুটা হলেও তাফসীর করতে হবে, ব্যাখ্যা করতে হবে যে সূরা কাফে আল্লাহ কি বলছেন, আর কোন রহস্যের কারণে, হিকমতের কারণে, তত্ত্বের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে সূরা কাফ পড়তেন। এটাও খেয়াল রাখতে হবে। সূরা কাফ সারা জীবন পড়তে আছি, কিন্তু সূরা কাফের একটা অর্থ কিছু বুঝলো না। কাফল করে বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, এর মানেই বুঝে না। প্রথম 2-3 আয়াতের তরজমা আর তাফসীর বুঝে না, তাহলে এই সূরা কাফ শুধু শোনাবেন কিসের জন্য? বুঝতে চেষ্টা করতে হবে বিষয়গুলি। আল্লাহ তৌফিক দান করেন। সব সময় না হইলেও মাঝে মাঝে আপনি সূরা কাফ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, সেটা দিয়ে ওয়াজ করতেন, আপনি সূরা কাফের কিছু কিছু করে তাফসীর করেন। তো জুমার খুতবা সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে, শানে নজুলে বর্ণনা করা হয়েছে তাফসীর কিতাবদিতে, যে যখন জুমার খুতবা হবে তখন কি করতে হবে? ফাস্তামিউ লাহু, শোনো, মনোযোগী হয়ে শোনো, জুমার খুতবা শুরু হয়ে গেছে। ও আনসু, তার চুপ থাকে, এদিক ওদিক না, অন্য মানুষক্ষণ না, একবার মোবাইলে তাকাচ্ছেন, মোবাইল খুলবেন না, পাশের লোকের দিকে তাকাবেন না, সোজা তাকাবেন ওই দিকে, খতিবার দিকে, যে কি বলছেন তিনি। ইস্তেমা এবং এনসাত, জি, খুতবা শোনা আর খুতবা শোনার জন্য নীরব থাকা, দুটো বিষয় না? দুটো বিষয় অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে ওয়াজিব, আর এটিও সঠিক মত। জুমার খুতবা শুরু হয়ে গেলে কথা বলা নাজায়েজ, হারাম, এবং অমনোযোগী হয়ে জায়েজ নয়, মনোযোগী হয়ে শুনতে হবে। ইস্তেমা শোনা এবং চুপ থাকা দুটোই হচ্ছে ওয়াজিব। কোন সময়? জুমার খুতবার সময়। জি, ঈদের খুতবা নয়, ঈদের খুতবা শোনা সুন্নাত, জি, ওয়াজিব নয়, কিন্তু জুমার খুতবা ওয়াজিব। জি। 929 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু আবদুল্লাহ আল আগার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বলছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতে, যখন জুমার দিন হয়, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় ফেরেশতাগণ অবস্থান করেন, বসে যান। ওয়াকাফা এখন মানে অবস্থান করা, থেমে যাও। এই জন্য পার্কিংকে কি বলছেন আপনারা? মওকিফ। ওয়াকাফা ইয়াকিফ থেকে ইসিম জারফ, হ্যাঁ, অবস্থানের স্থান, মওকিফ। মওয়াকিফ বহুবচন কি? মওয়াকিফ, এই যে কোম্পানি, মওয়াকিফ কোম্পানির নাম। তো ওয়াকাফাতিল মালায়েকা, ফেরেশতাগণ অবস্থান নেন আলা বাবিল মসজিদের দরজা, মসজিদের গেটে ফেরেশতারা বসে থাকেন, আমরা দেখি না, তারা দেখছেন আমাদেরকে। ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, তাদের কাজ কি? তারা যে প্রথম আসে তার নাম আগে লিখে। ইয়াকতুবুন আউয়াল, হ্যাঁ, প্রথম যারা আসে তাদের নাম লিখতে থাকে। কে আগে আসলো, 1 নম্বর আসলো, 2 নম্বর আসলো, 3 নম্বর আসলো, কে ঢুকলো প্রথম মসজিদে, কে প্রথম উপস্থিত হলো। ও মাসালুল মুহাজ্জিরি, ওই ব্যক্তির উদাহরণ যেই ব্যক্তি, হ্যাঁ, সকাল সকাল আসলো। মুহাজ্জির, আমরা তাড়াতাড়ি আসাকে সকাল সকাল, এই ভাষাটা বাংলায় আছে, যারা বাংলা সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখেন জান না। সকাল সকাল আসা মানে শুধু সকালে না, বিকালে কাউকে ডাকছেন, একটু সকাল সকাল আসবি মানে তাড়াতাড়ি আসবি, বোঝা গেছে? জি হ্যাঁ, শিগগির আসবি, শীঘ্রই আসবি, এই সব অর্থ। জি, তো মুহাজ্জির, হাজ্জার মানে তাড়াতাড়ি আসা। জি, তাহজির, এই জন্য জোহরে আসার ক্ষেত্রে, জোহরে এই গরমে সলাতে যদি মানুষ জানতো যে তাহজিরে কি ফজিলত রয়েছে, অবলক্ত
যদিও গরমের দিন একটু ঠান্ডা করে পড়তে, কিন্তু শীতকালে যখন নর্মাল আবহাওয়া বা যে দেশে আবহাওয়া নর্মাল সেই দেশে আবহাওয়া লক্তের জোহর পড়া উত্তম। প্রথম যারা আসে তাদের নাম লিখি। অমাসালুল মুহাজ্জিরি, যেই ব্যক্তি সকাল সকাল আসে, কামাসারিল্লা ইহুদি, ওই লোকের মতো সে সওয়াব পায় যেই ব্যক্তি কোরবানি করলো বা সাদাকা করলো, বাদানাতেন একটি উট সাদকাকারী সমান সওয়াব পেল, যে সকাল সকাল প্রথম দিকে আসলো। প্রথম দিকে তাহলে কিছুক্ষণ এর আগে কিন্তু এই হাদিস এসছে, তখন বিস্তারিত আলোচনা করেছে, এই জন্য আর বেশি লম্বা আলোচনা করবো না। সুম্মাকাল্লে, দ্বিতীয় স্তরে ওই ব্যক্তির মতো সওয়াব পাই। দ্বিতীয় স্তরে ধরেন আধা ঘন্টা 40 মিনিট করে বা 1 ঘন্টা করে যদি ভাগ করা হয় সময়গুলোকে, যেমন ব্যাখ্যা করা হয়েছে, তাহলে দ্বিতীয় স্তরে যারা আসলো ওরা কতটা নাকি পেল? ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ইহুদি বা কারা, গাই বা গাভী কি করে, কোরবানি করে বা সাদাকা করে, তার সমান। সোম্মা কাবসান, তারপরে দম্বা, ভেড়া, ভেড়ি জবাই করার বা জবাই করে কোরবানি করার সওয়াব পেল। সোম্মা দাজাজাতান, চতুর্থ স্তরে যা আসলো তারা মুরগির সওয়াব পেল। আরেকটা হাদিস নাসাইতে রয়েছে, মুরগির আগে হাঁসের কথা রয়েছে। সোম্মা বাইজাতান, তারপরে 5 নম্বরে এই হাদিস 5 নম্বরে ওই ব্যক্তির সওয়াব পেল যেই ব্যক্তি কি করে, ডিম সাদকা করে। ফায়দা খারাজাল ইমাম, যখন ইমাম বেরিয়ে আসেন, কিসের জন্য বেরিয়ে আসেন? নিজের কক্ষ থেকে বা যেখানে আছেন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন খুতবা দেওয়ার জন্য। তাওয়াও সৌফ, তাওয়া ইয়াতবি মানে ভাঁজ করে দেওয়া। ইয়াউমা নাতবি সামা কাতাইয়ি সিজিল্লিল কুতুব, আল্লাহ বলছেন সূরা আম্বিয়াতে। যেই দিন, সেই দিনকে স্মরণ কর, সেই কিয়ামতের মহাদিবসকে, মহাসংকটের দিবস, যেই দিন আকাশ সমূহকে আমি কি করে দেবো, ভাঁজ করে দেবো। নাতবি সামা, সামা আকাশ, কাতাইয়ি সিজিল্লিল কুতুব, যেমন দফতরকে, হ্যাঁ বই পত্রকে অথবা কোনো রেজিস্টারকে, হ্যাঁ কী করে, দফতর কী করা হয়, ভাঁজ করে খুলে লেখাপড়া করলো, দেখলো, তারপরে ভাঁজ করে রেখে দিল। আল্লাহ আসমানকে, বিশাল আসমানকে, সমস্ত আসমানগুলিকে 7 আকাশী করবেন, নতুন সামা, ভাঁজ, ফোল্ড, আর তারপরে ধ্বংস হয়ে যাবে। একটা স্তর ওটা বর্ণনা করা হয়েছে। ধ্বংসের বিভিন্ন স্তরগুলি কোরআনে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। তো সাহিফাতুন বহুবচন সোহফ, কিসের সোহফ? আমলনামা, কর্মলিপি। আমলনামাকে কি করা হয়, ভাঁজ করে নেন। কারা নিয়েছিলেন, খুলে লিখেছেন, নাম লিখছিলেন, ভাঁজ করে রেখে দিলেন। কিসের জন্য? ওয়াস্তামিউনা যিকর, তারা উপদেশ শুনতে লাগেন। খুতবাকে কি বলা হলো? উপদেশ। তাহলে খুতবায় উপদেশ হইতে হবে। আরবি ভাষায় খুতবা দিয়ে যদি আপনাদের উপদেশ হয়, তাহলে আপনাদের মোল্লাদেরকে ওই অবস্থায় রাখেন, না হলে বলেন যে সোজা হও, আমাদেরকে উপদেশ দাও। আর উপদেশ দেওয়ার জন্য আরেকটি বেদাত আবিষ্কার করবেন যে 2 খুতবা মন্ত্রে থাক, আরবিতে থাক, আর একটা আমরা বয়ান আবিষ্কার করছি, এটি বেদাত। বেদাত, এর কোনো স্থান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খুতবা দিয়েছেন, আর 2 খুতবাতে ওয়াজ করেছেন, 2 খুতবায় জিকির উপদেশ দিয়েছেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 32 নম্বর অধ্যায় বাবুন, এ অধ্যায় হচ্ছে ইজা রা আল ইমাম রাজুলান, যদি ইমাম দেখে কোনো ব্যক্তিকে, যা আসলো ওয়াহ ইয়াখতুবু, খুতবা চলা অবস্থায়, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, সে অবস্থায় দেখলো যে কোনো ব্যক্তি মসজিদে আসলো। মসজিদে এসে সে জানে না মাসলা হয়তো, অথবা গুরুত্ব দিল না, অথবা তাদের মোল্লাদের মজহাব যে কি করতে হবে, খুতবা শুরু হলে নামাজ পড়া হারাম, এইরকম যদি ইমাম সাহেব দেখেন, খতিব সাহেব দেখেন, আমারাহু, তাহলে তাকে নির্দেশ দেবেন আইয়ুসাল্লি রাকাত, 2 রাকাত পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইমাম কি নির্দেশ দেবে, খতিব, যে 2 রাকাত পড়ো। বসলে কেন বা বসতে যাচ্ছ কেন, বসিও না, উঠো আর কি করো, 2 রাকাত পড়ো। আর বেদাতি মোল্লাদের নির্দেশ হচ্ছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। এই খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শুরুর আগে লালবাতি জ্বালানো থাকে নাকি? খুতবা শুরুর আগে থেকে লালবাতি জ্বালানো থাকে, বিশেষ সময় দেওয়া, ব্যাস ওই সময় নামাজ পড়বে। মসজিদ তোমার অধিকার নাই যে তুমি ইচ্ছে মতো নামাজ পড়বে, হে এক বিদাত। আর তারপর খুতবা শুরু হইলে তো নামাজ পড়া মানে কবিরা গুনাহ কই দিলেন, বুঝতে পারছেন? সব বেদাতি আকীদা, সব বেদাতি আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইজা রাআল ইমামু রাজুলান, ইমাম সাহেব, খতিব সাহেব যদি দেখেন কোনো ব্যক্তিকে, যা আসলো ওয়াহ ইয়াখতুব, খুতবা চলা অবস্থায়, আমার তাকে নির্দেশ দেবে, হুকুম দেবে, আইয়ুসাল্লি রাকাত, 2 রাকাত পড়ো, তারপর বসো। 930 নম্বর হাদিস,
হাদিস জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যা আর রাজুলুন, জনৈক ব্যক্তি আসলো, কোনো একজন মানুষ আসলো। কোন কোন রিওয়ায়াত রয়েছে সুলাইক গেতফানি ছিল বা কেউ ছিল একজন। ওয়ান নবী আসলাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমআহ, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে খুতবা দিচ্ছিলেন জুমার দিনে, জনগণের সামনে খুতবা পেশ করছিলেন। ফাকালা, লোকটি এসে বসেই গেছে, হাদিসে রয়েছে বসে গেছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি কি সালাত পড়েছো? এমনি বসে গেলে, নামাজ পড়লে? কোন নামাজ এটি? তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, যেটা দেশের মানুষরা তাদের ভাষায় দখুল মসজিদ বলে থাকে, কিন্তু শুদ্ধ পরিভাষা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়া মানে সালামি, আর মসজিদ মসজিদ সালামি। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করছেন, সালাম আছে না? সালাম না দিয়ে আপনি বসে যাবেন মজলিসে, সালাম আলাইকুম কম, তাই না? তো ঠিক ওই রকম মসজিদের একটা সালামি রয়েছে, তোহফা। তাহিয়া মানে তোহফা, মসজিদের তোহফা, উপঢৌকন বা সালামি হচ্ছে যে আপনি 2 রাকাত সালাত আদায় করে বসবেন। জি, শ্বশুর বাড়ি যখন নতুন নতুন জামাই গিয়েছেন, খালি হাতে গেছেন, কিছু সালামি তো নিয়ে যেতে হবে। কি মিষ্টির এলাকা, মিষ্টিটাই বেশি করে আজকাল। অনেকে বলছে না, মিষ্টি খাওয়া তো সব হারাম করে দিয়েছে, সুতরাং ফল ফ্রুট একটা কিছু নিয়ে তো খালি হাতে যাওয়া যাবে না, ঠিক না? বড় আইবের কথা। লন্ডন ম্যানচেস্টারে যখন গেলাম, তো আমার ছেলে তো নতুন বিয়ে শাদী হয়েছে 6 মাস 8 মাস হয়েছে। আমি ওগুলো কী করবো, ওখানে গিয়ে আমি ওই সব মার্কেটে করতে যাব, যেমনই গাড়িতে চাপি ভাইদের সাথে। তো আমাদের যে মসজিদের দায়িত্বশীল ভাইয়েরা রয়েছেন, তো একজন মহিব ভাই আছেন, আরেকজন ছিলেন, এরা দেখি আগে থেকে মিষ্টি এসে হাজির গাড়িতে। আমি যে কী এর ব্যাপারে, এই মিষ্টি ফিষ্টি কেন? বলছে আপনি যাবেন তো মিষ্টি লাগবে না, তো আপনার কাজটা আমরা করছি। যতবার যেখানে গেছি দেখছি যে মিষ্টি আগে থেকে গাড়িতে আগেই থেকে রাখা আছে মিষ্টি, কথা বুঝতে পেরেছেন? তার মানে এমন করে ফরজ করে দেওয়া হয়েছে যে মিষ্টি ছাড়া শ্বশুর বাড়ি যাবেন, আপনার মতো ছোট লোকের বাচ্চা, ছোট লোক আর কি আছে? শুধু ছোট না, ডবল ছোট লোকের, আপনার বাপ গোষ্ঠীকে ছোট লোক বানিয়ে দেবেন, বুঝছেন? অথচ এগুলো আসলে না, এমনটা হওয়া উচিত নয়। ঠিক আছে, আপনি উর্ফ যে প্রথা রয়েছে, প্রথা নিষিদ্ধ নয় যদি ইসলামের সাংঘর্ষিক না হয়, কিন্তু সেটা কষ্টের কারণ নয়। অভাবী গরিব জামাই, ছাত্র, এখন ইনকাম সোর্স নেই, বলছে না কিছু নিয়ে যেতে হবে, আর না হলে যাবি না শ্বশুরবাড়ি, না তাহলে তখন নাজায়েজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যার জন্য বোঝা না, হ্যাঁ, আর তার যে যতটা পারবে সে ততটা নিয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। জি, তো সালামের কথা বলছিলাম। সালাম হুজুরদের কাছে, বেদাতি হুজুরদের কাছে আসলে খালি হাতে আসা যায় না, কিন্তু কথা বোঝা গেছে? আর পীরের কাছে আসলে খালি হাতে যাবে, পীরের দরবারে মুরিদ, এটা হয় নজরানা, যার নাম কি নজরানা, এইটাই হচ্ছে সালামি। হ্যাঁ, সালামি জি, বাধ্যতামূলক। এই জন্য দেখা যায় যে পীরদের সাথে সাক্ষাৎ করতে আসে, মোসাফা না, মোসাফার সাথে টাকা গুজিয়ে দিচ্ছে, আর ওর মোসাফা করেন, ওর টাকা শুধু। এইসব ছবি তো দেখেছেন ফেসবুকে। এইটা হচ্ছে সালামি, নজরানা। জি, মসজিদে নজরানা নাই, আপনাদের বিদাতি মোল্লাদের, যারা শিরক বিদাত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তাদের কাছে, তাদের দরবারে যাওয়ার নজরানা আছে আর সালামি আছে। আর মসজিদ, আল্লাহর ঘরে নজরানা কোথায়? আল্লাহর ঘরে সালামি কোথায়? 1 পয়সা লাগবে না, 1 পয়সা লাগবে না, 2 রাকাত সালাত লাগবে, আর সেখানে বিরোধিতা। আল্লাহ হেদায়েত দান করে দেবেন। কাবা ঘরের তাহিয়া আছে, সালামি আছে। উত্তম সালামি হচ্ছে সরাসরি গিয়ে আপনি বাইতুল্লাহ তওয়াফ শুরু করবেন। সেটা যদি না করতে পারেন, হ্যাঁ, তাহলে এমনি বসবেন না, তাহলে 2 রাকাত পড়ে বসবেন, তখন অন্য মসজিদের মতো। তো বললেন, আসাল্লাইতে ইয়া ফুলান, হে অমুক, তুমি সালাত পড়েছো? ফাকাল আল্লাহ, পড়িনি। নবী সাহেব কথা বললেন, যা করেছো, আগামীতে এমনটা করিও না। বললেন এরকম না, এক্ষুনি একেবারে কারেকশন করে, পুরোপুরি কারেকশন। শুধু বলে দিয়ে কাজ হবে না, বাস্তবে করাইতে হবে। কি বললেন? কম, দেখেন শব্দগুলো দেখেন, কম, দাঁড়াও, ফারকা, আর তারপরে তুমি ফারকা রাকাত 2 রাকাত পড়ো, 2 রাকাত আদায় করো। জি, তাহলে কত তাকিদ! সমস্ত আইম্মা কেরামদের নিকট সুন্নাতে মুআক্কাদা, মানে এমনি সুন্নাত নয়, তাকিদপূর্ণ সুন্নাত, বেতরের মতো তাকিদ, ফজরের সুন্নাতের মতো তাকিদ, জোহর আসরের যে, জোহরের মাগরিবের এশার যে সুন্নাত রাত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাহিয়াতুল মসজিদ।
বরং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত হচ্ছে যে তিনি বলছেন যে তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব, ওয়াজিব না হলে বেয়াদবি সুগলাত। বেয়াদবি তো অবশ্যই, কিন্তু বেয়াদবির মেলা স্তর আছে। কিছু বেয়াদবি আছে যেগুলো কবিরা গুনাহ, হ্যাঁ, আর কিছু বেয়াদবি আছে সগীরা গুনাহ। জি, তো সুগলাত মসজিদের সাথে বিনা সালাতে বসে যাওয়া। জি, এই জন্য খুতবা চলা অবস্থায় যুক্তি দেখায় আমাদের হানাফি এক শ্রেণী আলেমরা বলে যে খুতবা শোনা ওয়াজিব। হ্যাঁ, খুতবা শোনা ওয়াজিব, বললাম না একটু আগে ওয়াজিব খুতবা শোনা, খুতবা শোনা ওয়াজিব। আর তাহিয়াতুল মসজিদ সুন্নাত। তো ওয়াজিব আর সুন্নতে সংঘর্ষ হলে কোনটাকে প্রাধান্য দিব? এইখানে মনে করে যে আমি প্রশ্ন করে আমি কি করব, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে প্রশ্ন করেছে, তো এর উত্তর আপনাদের জানা থাকতে হবে। জি, এর উত্তর জানা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আপনার যুক্তিটা জানতেন না যে খুতবা শোনা ওয়াজিব আর তাহিয়াতুল মসজিদ সুন্নাত? আমি তাহিয়াতুল মসজিদ আর পড়তে কীভাবে বলছি, জানতেন না? একটা উত্তর, অবশ্যই জানতেন। আমার চাইতে বেশি জানতেন না? সবার চাইতে বেশি জানতেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের চাইতে বেশি জানতেন। কথা বোঝা গেছে না? তাহলে তিনিই তো বলেছেন যে তুমি বসলে কেন খুতবা শোনার জন্য, ওঠো আর 2 রাকাত পড়ে বসো। 2 নম্বর কথা, যে একজন মানুষ যখন বাইরে থেকে আসছে মসজিদের হক আদায় করবে, তারপরে তখন তাই সে খুতবা শোনার যোগ্যতা লাভ করবে। যখন থেকে খুতবা শোনার যোগ্যতা লাভ করে তখন থেকে ওয়াজিব। কথাই বুঝতে পারলেন? সেই লোকটি ধরেন 5 মিনিট 10 মিনিট খুতবা ছুটে গেছে, তো বলবেন যে ওয়াজিব তরফকারী, সে কাবিরা গুনাহ করেছে নাকি? বলবেন বাড়িতেই মসজিদেই পৌঁছেনি, মসজিদে এসে যাওয়ার পর যদি তাহিয়াতুল মসজিদ পড়ার পর যদি সে নীরব না থাকে বা খুতবা না শোনে, তখন বলবে সে গুনাহগার, ওয়াজিব ত্যাগ করছে। যেমন একটি লোকের 5 মিনিট 10 মিনিট খুতবা ছুটে গেছে, তখন আসেইনি, তখন তার উপর ওয়াজিব হয়নি। যখন চলে এসছে আর তারপর তাহিয়াতুল মসজিদে পড়াচ্ছে, তখন থেকে ওয়াজিব শুরু। এবার বুঝতে পেরেছেন মাসলা? জি, সুতরাং এই অজুহাতে সুন্নাতকে জবাই করা চলবে না যে এটা ওয়াজিব এটা সুন্নাত। আপনি কি করে ওয়াজিবের সময় সুন্নাত আদায় করতে বলছেন, তারপর ওয়াজিবই হয়নি। তুমি আগে এইটা আদায় করো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর তখন তুমি ওয়াজিব শোনার যোগ্য হচ্ছে। খুতবা শোনার যোগ্যতা লাভ করোনি তুমি এখন। 33 নম্বর অধ্যায় বলছেন বাবু মান জাওয়াল ইমাম ইয়াখতুবু সাল্লা রাকাতাইন খাফিফাতাইন। এই অধ্যায় হচ্ছে যে ব্যক্তি আসলো ওয়াল ইমাম ইয়াখতুবু, ইমামের খুতবা দেওয়া অবস্থায়, খুতবা চলছে সেই সময় এসে হাজির হলো, তারপরও সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়বে, কিন্তু খাফিফাতাইন হালকা পড়বে। হালকা পড়া মানে এই নয় যে রুকু আর সেজদাকে এমন হালকা করবেন যে আপনি 3 বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন না, এমন নয়। অথবা আপনি পিঠটা সোজা করে রুকু করবেন না, আর তারপরে 2 সিজদার মাঝখানে আপনি সোজা বসবেন না, না মোটে না। যেই প্রচলিত বিদাতি মহলে বা জাহেল মূর্খ মহলে যে নামাজ চলছে, এই নামাজ কবুল হবে না। ভালো করে শুনবেন, রুকু থেকে পিঠ সোজা করে দাঁড়াইতে হবে, এটা ফরজ। নামাজ হবে না যদি কেউ যদি এরকম ঝুঁকেই থাকে আর তারপরে রুকু থেকে একটু উঠলো আর তার রুকুটা করলো এরকম করে, হ্যাঁ, উটের মতো, আর তারপরে একটু উঠলো এইরকম, সোজা হইল না, হ্যাঁ, মেরুদণ্ড সোজা করলেন একটু এরকম হইলো, আর তারপরে সেজদা চলে গেল, রুকু হবে না। সেজদা 2 সেজদার মাঝখানে একটু উঠলো, খাট করে পুরো উঠে বসলো না, তাহলে 1 সেজদায় গণ্য হবে, সুতরাং তার সেজদায় হয়নি, নামাজ হবে না। ভালো করে মাসলা শুনে রাখা, কথা বোঝা গেছে না? তাহলে এখানে যে খাফিফাতাইন এর ব্যাখ্যা কি? হালকা করার যেখানে সুযোগ আছে সেটা হালকা করবেন, যেখানে হালকা করার অবকাশ আছে। কোথায় আছে? যেটা সুন্নত মুস্তাহাব হালকা করতে পারেন, ফরজকে হালকা করতে পারেন না আপনি, হ্যাঁ, ফরজকে হালকা করতে পারেন না। তাহলে কোথায় অবকাশ আছে? সানা আল্লাহ বাইদ বাই না পড়ে সুবহানাকা পড়েন, হ্যাঁ, সূরা ফাতিহার পরে লম্বা সূরা না ধরিয়ে আপনি কুল আল্লাহ সূরা ইখলাস পড়েন, ওয়াল আসরে পড়েন, কাউসার পড়েন। বোঝা গেছে? হালকা হইল না? হইল না? আপনি যদি ধরিয়ে দেন আপনি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা থেকে হাদিসুল, কতক্ষণ লেগে যাবে? না, আপনি ব্যাস সূরা ইখলাস এই ছোট ছোট সূরাগুলি এইভাবে পড়েন, তারপরে আত্তাহিয়াত পড়লেন, দরুদ পড়লেন, ব্যাস সালাম ফিরে দেন, তারপরে দোয়া মাসুরা, এগুলো সুন্নাত করলেন না, সমস্যা নেই।
অথবা একটা পড়লেন, দোয়াই মাসের একটি পড়লেন, শুধু 4টি জিনিস থেকে আশ্রয় কামনা করলেন, আল্লাহ জালাম তানফিজুলমান কাছে পড়লেন না। এইভাবে সংক্ষেপ করা তো অনেক সংক্ষেপ হয়ে যাবে। জি, এইভাবে সংক্ষেপ করতে হবে। 931 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমর বলছেন যে তিনি জাবের থেকে শুনেছেন রাদিয়াল্লাহু আনহু কালা দাখালা রাজুলুন ইয়াউমাল জুমাতে, জনৈক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলো মসজিদে এমন সময় ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ফাকালা, বলেন সাল্লাইতা, তুমি নামাজ পড়েছো? কিসের নামাজ? তাহিয়াতুল মসজিদ। কাল আল্লাহ পড়িনি। কালা ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো, তারপর বসো। 34 নম্বর রাতে বলছেন বাবু রেফিল ইয়াদাইন ফিল খুতবা, খুতবায় 2 হাত উত্তোলন করা। খুতবায় 2 হাত উঠানো। 2 হাত উঠানো কিসের জন্য? দোয়া করার জন্য। খুতবা চলাকালীন যে দোয়াগুলি করবেন, খুতবার একটা পার্ট হচ্ছে দোয়া করা। কিসের জন্য দোয়া করা? হ্যাঁ, নিজের জন্য, মুসল্লি যারা রয়েছে তাদের জন্য, তারপরে মুসলিম উম্মতের জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির বিভিন্ন স্তরের লোকের জন্য দোয়া করা। হ্যাঁ, তারপরে কাফেরদের জুলম অত্যাচার থাকলে তাদের জুলম অত্যাচারের অবসান যাতে ঘটে, জালেমকে আল্লাহ ধ্বংস করে, তাদের উপর বদদোয়া, এটাও দোয়া। এই সমস্ত দোয়াগুলি করা। আর দেখছেন আরব দেশে যে খুতবা হচ্ছে, মাশাআল্লাহ, এতে যে খুতবার যে গুরুত্বপূর্ণ যে আপনার পয়েন্টগুলি রয়েছে সবগুলি কিন্তু আদায় হচ্ছে। জি, আল্লাহর হামদুসানা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, তারপরে মুমিন মুমিনাতের জন্য দোয়া হচ্ছে, তারপরে যে সমস্যাগুলি রয়েছে সমসাময়িক যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে দোয়া রয়েছে ইত্যাদি। যদি কোথাও মুসলিমদের জুলুম অত্যাচার হয় তাহলে সেই দেশ বা সেই অঞ্চলের সেই জাতির নাম ধরে ধরে দোয়া হচ্ছে না? এগুলো হওয়া উচিত। এগুলো আমাদের দেশে খেয়ালই রাখে না খতিব সাহেবরা, অথচ এগুলো অত্যন্ত জরুরি। আপনি ওই 12 মাসের 12 যাদের কি বলছে যে হ্যাঁ খুতবা, এই খুতবা যদি পড়েন তো তার থেকে ওগুলো আছে। 100 বছর আগে লেখা হয়েছে, 50 বছর আগে লেখা হয়েছে। কোথায় দুনিয়া চলে গেছে, আর আপনি ওই মন্ত্রে বসে আছেন আপনি। 2 হাত উত্তোলন করা খুতবাই, এটা দোয়া করবেন, কিন্তু হাত উঠানো চলবে না। একমাত্র 2 হাত উঠাবেন কোথায়? ইমাম খতিব সাহেব এবং যারা শুনছেন খুতবা, তারা যদি ইস্তিসকা হয়, অর্থাৎ এমন একটি দোয়া করছেন ইমাম সাহেব যাতে আল্লাহর কাছে বৃষ্টি চাইছেন, অনাবৃষ্টি রয়েছে দেশে, আর দোয়া করছেন। আরব দেশে যেই সিজনগুলোতে বৃষ্টির প্রয়োজন, আরব দেশে কখন বৃষ্টির প্রয়োজন? গ্রীষ্মকালে না শীতকালে? মাশাআল্লাহ, কিছুটা তাহলে আরব দেশে দেখেছি। কিন্তু আমাদের দেশে গ্রীষ্মকালে বৃষ্টির প্রয়োজন, শীতকালে নয়। এক আল্লাহর হিকমত, আমাদের দেশে গ্রীষ্মকালে জরুরি বৃষ্টি, যে গ্রীষ্মকাল আল্লাহ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পর্যন্ত ব্যাস বৃষ্টি শেষ। অগ্রহায়ণ মাঘ ফাল্গুন খুব কম বৃষ্টি নাই বলে, আর হইলেই ক্ষতি, লাভ বেশি নেই, ক্ষতি আছে। এই সিজনগুলো আমাদের দেশে শাক সবজি মাশাআল্লাহ কত রকমের হচ্ছে, এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক না? জি, ফাল্গুনে মুকুল হচ্ছে, এই ফাল্গুন মাসে আমের মুকুল, লিচুর মুকুল, এই সময় যদি বৃষ্টি হয় তো সব বরবাদ করে দেবে। সেই জন্য আল্লাহ বৃষ্টি দেয় না ফাল্গুন মাসে আমাদের দেশে, আল্লাহ রহম করছেন, আর রহমুর রাহিমিন। কিন্তু আরব দেশে গরমের দিনে বৃষ্টি হলে সমস্ত খেজুর ধ্বংস হয়ে যাবে। এখন খেজুর পাকতে যাচ্ছে, এখন বৃষ্টি হলে সমস্ত খেজুরে পোকা হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে এই রহস্য বুঝেন না। আল্লাহ রহমুর রাহিমিন জানছেন, তিনি বান্দার হাজত প্রয়োজন জানছেন, যে আরবদের কখন বৃষ্টির প্রয়োজন, চারণভূমির দরকার। এখানে শীতকালে ওট, তারপরে আপনার ছাগল, মেষ, এগুলি চড়াবে, চারণভূমি লাগবে। আর চারণভূমি এই শীতকালে চারণভূমিটা আসল হয়। আর শীতকালে মরুভূমিতে আপনার এই গবাদি পশু নিয়ে দূর দূরান্ত পর্যন্ত 50, 100, 200, 400, 500 কিলোমিটার পর্যন্ত সফর করেছে। আমার এক ভক্ত রয়েছেন খাস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখলে এত সুন্দর চেহারা তার, মাশাআল্লাহ। তার চেহারা দেখলে তো মনে করবেন যে ও একজন বড় ভালো শেখ আছে। চেহারা তো অনেক সময় লাগে যে হ্যাঁ, যেমন দাড়ি তেমন রূপ চেহারা, মাশাআল্লাহ, তেমন রং ফর্সা, আমাদের চেয়ে অনেক বেশি। আমার সাথে ওই হাফরুল বাতান থেকে 100 কিলোমিটার দূরে মরুভূমিতে উট চড়াইছে। আর তার কফিল হচ্ছে, মালিক হচ্ছে কুয়েতের, কিন্তু মালিক খুব ভালো মানুষ। আর এর হেদায়েত হয়তো ও মালিককে বলেছে যে আমি শেখ মতিউর রহমানের আলোচনা ওই অডিওর যুগ থেকে 2005 পর্যন্ত অডিও চলেছে, 2005 থেকে ভিডিও শুরু হয়েছে।
আমি হেদায়েত হয়ে দেখা করতে যাব। তারপর 2008-10 দিক সম্ভবত, ঠিক মনে নেই, এসে ওখান থেকে হাফরুল বাদান ছুটি নিয়ে দেখা করে গেছে আমার সাথে। তাই এখনও যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, মাঝে মাঝে ফোন দিলে যদি ব্যস্ত না থেকে উঠায়, জি জোর চড়াই। আমি মাঝে মাঝে বলি যে আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষ, আলহামদুলিল্লাহ, এটা অহংকার কিছু না, যে আমার সর্বস্তরের লোকের সাথে সম্পর্ক আছে। রাস্তায় যারা ক্লিন করছে ওখান থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত আপনি যতদিন চিন্তা করতে পারবেন মোটামুটি সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? দুনিয়ার স্বার্থে সম্পর্ক হলে এই গরিবদের সাথে আমার সম্পর্ক থাকতো না। না, আমার সবার সাথে সম্পর্ক আছে। ব্যাস, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কে জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসছে, কে জান্নাতের রাস্তায় চলছে, জি, কে হেদায়েতের পথ নিচ্ছে, কে গুমরাহি ছেড়ে আসছে, বেদিন দিনদার হচ্ছে, আর বদ্দিন বেদাতি হেদায়েতি হচ্ছে, হ্যাঁ সুন্নতের অনুসারী হচ্ছে। এই সম্পর্ক আমার। আল্লাহ রাব্বুল এই সম্পর্ক যেন অটুট রাখা তৌফিক দান করেন। তো যে কথা বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, এই বর্ষার কথা। আরব দেশে শীতকালে বর্ষা বৃষ্টি প্রয়োজন রয়েছে। শীতকালে ইমাম সাহেবরা দোয়া করেন। এখন কেন দোয়া শোনেন? আল্লাহ মাসকেনা, আল্লাহ মাসকেনা, আল্লাহ আগেস না, এই দোয়া এখনকার সিজনে শুনবেন? শুনবেন না, কিন্তু যখন প্রয়োজন তখন না ইস্তেসকা করতে হবে। জি, তারপরে ইস্তেসকা যে নামাজের যে অর্ডার হয়, হ্যাঁ, তো শাসকের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে হয়। তো সেটা কখন হয়? যখন ওই শীতকালগুলিতে, যখন বর্ষা বৃষ্টির এই দেশে প্রয়োজন, তখন। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত 932 নম্বর হাদিস বলছেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াওমা জুমআতিন, জুমার দিনে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, মানে কোনো একদিন আর কি। ইজ কামারা জলন, হঠাৎ করে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে গেল, খুতবা চলা অবস্থায় দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হালাকাল কুরাউ ওয়া হালাকাশ শাউ ফাদুল্লাহ ইয়াসকিয়ানা, আমাদের ঘোড়া ধ্বংস হয়ে গেল। কোরা ঘোড়া, অথবা যার খুর খুব মজবুত থাকে, তো ঘোড়ার খুরটা, খুর বুঝেন তো, পায়ের তলায়, জি মজবুত। তারপরে উঁটও বলা যেতে পারে। হালাকাল কোরাও, উঁট মরুভূমিতে বরদাস্ত করতে পারে, কিন্তু যদি অনাবৃষ্টি থাকে আর প্রচণ্ড গরম থাকে তো ঘোড়া মরে যেতে পারে। এই জন্য অনুবাদকরা ঘোড়ার অর্থ করেছেন। কিন্তু এই ধরনের বড় যেগুলো গরু ছাগল হতো, কিন্তু আরব দেশে যেহেতু গরু ছিল না, সেই জন্য গরুর কথা বলা হয়নি। ওয়ালাকা শাহ, ও শাহ শাতুনের বহুবচন, শাতুনের জমা শাউন হয়, আর শেয়াহুনও হয়। জি, তো হালাকা শাহ মানে বকরি, ছাগল বা মেষ ধ্বংস হয়ে গেল, সব মরে গেল অনাবৃষ্টিতে। বৃষ্টি না থাকার কারণে চারণভূমি নেই, আর পানি পাচ্ছেন না ঠিকভাবে, যার ফলে আমাদের বকরি, ছাগল, যে গবাদি পশু সব মরে গেল, ধ্বংস হয়ে গেল। ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আইয়াসকিয়ানা, যাতে আল্লাহ আমাদেরকে বর্ষা বৃষ্টি দেন, পানি দান করেন। ফামাদ্দা ইয়াদাইহি, দুই হাত সম্প্রসারিত করে, মাদ্দা মধ্য মানে লম্বা করা, জি হ্যাঁ, সম্প্রসারিত করলেন। আর ওয়াদা, তারপরে দোয়া করলেন খুতবা অবস্থায়। তো খুতবা অবস্থায় ইস্তিসকার দোয়া করা, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, সহি সুন্নাত, যে সহি বুখারীতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। তাহলে এখানে কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, কিন্তু কিসের জন্য উঠালেন? বৃষ্টি চাওয়ার জন্য। বৃষ্টি চাওয়া ছাড়া অন্যান্য দোয়া, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম, আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া কাতিলুহুম আউলিয়াক। দোয়া করছে মুমিনদের জন্য, বদদোয়া করছে কাফেরদের জন্য। এগুলোতে হাত উঠাবেন না। এগুলোতে অনেকেই কিন্তু হাত উঠিয়ে দেয়। এই হাত উঠানো সুন্নতের খেলাফ, এটি সুন্নত নয়, বরং উলামারা বিদআত বলেছেন। জি, খতিবের জন্য ঠিক নয়, আর যারা শ্রোতা তাদের জন্য ঠিক নয়। বলছেন 35 নম্বর অধ্যায়, বাবুল ইস্তিসকা ফিল খুতবাতে ইয়াউমাল জুমআ, জুমার দিনে খুতবা অবস্থায় বৃষ্টি চাওয়া, ইস্তিসকা করা। তো ইস্তিসকা চাওয়ার একটা তরিকা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে, ইস্তিসকা সালাত আদায় করে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া। আর একটি হচ্ছে জুমার খুতবাতে চাওয়া। এই দুটো চাওয়া সবচাইতে উত্তম। আর যদি এমনিতে জুমার খুতবাতেও নয়, আর নামাজও পড়লো না, এমনি আমরা এই যে আলোচনা করছি, দোয়া করলাম, ঘরে ঘরে নিজে আপনি তাহাজ্জুদ পড়ছেন, সালাতুল দোয়া পড়ছেন, এমনি আপনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তুমি বৃষ্টি দান কর, কোনো অসুবিধা নেই, জায়েজ যে কোনো সময়। তবে দুটো সুন্নত,
স্বীকৃত সুন্নাত, প্রমাণিত সুন্নাত, এই দুটো তরিকায় করা বেশি ভালো এবং বেশি ফলপ্রসূ। 35 নম্বর অধ্যায় বলছেন ওইটাই আর কি, যে ইস্তিসকা করা মানে বৃষ্টি চাওয়া খুতবা অবস্থায় জুমার দিনে। 933 নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল আসাবাতিন নাসা সানাতুন। সানাতুন মানে কি জানেন? সহজ, বছর। সানা মানে বছর, আম মানে বছর, আর সানাতুন মানেও বছর। কিন্তু এইখানে সানাতুন মানে হচ্ছে দুর্ভিক্ষ, সানাতুন মানে হচ্ছে অনাবৃষ্টি। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের জালেমদের বদদুয়া করেছে, আল্লাহুম্মা জাআলহুম আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ, আল্লাহ তাদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও মক্কার কাফেরদের ওপর, যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছরের দীর্ঘ দুর্ভিক্ষ নেমে এসেছিল। কাসিনি ইউসুফ, সেই বুখারীর হাদিস। তো সেনিন বা সানাতুন, সানাতুন এক বচন আর সেনিন বহু বচন। এর মানে সাল হয়, আর এর মানে কি হয়? হ্যাঁ, দুর্ভিক্ষ হয়, অনাবৃষ্টি হয়। আর দুর্ভিক্ষ আসে অনাবৃষ্টি থেকে সাধারণত। তো বলছেন যে আসাবাতের নাসা সানাতুন আল আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আহাদ মানে জামানা বা আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবদ্দশায় একবার জনগণের ওপর দুর্ভিক্ষ নেমে এসেছিল, দুর্ভিক্ষ নেমে এসেছিল। ফাবাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমি জুমাতিন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমায় খুতবা দিচ্ছিলেন। ফাকাম আরাবিয়ুন, একজন বেদুইন এসে দাঁড়ালো। কারণ বেদুইনদের পানির বেশি প্রয়োজন, কারণ ওরা মরুভূমিতে থাকে, সেই ছাগলের পাল নিয়ে বা উটের পাল নিয়ে, আর চারণভূমি যদি না পায়, পানিও নাই, তো মরুভূমিতে টিকবে কী করে? না খাবার আছে না পানি আছে, গবাদি পশু। আর যদি গবাদি পশু না, তো ওরাই বা বাঁচবে কী করে? তো ওদের মূল খাদ্যই ছিল কি? আপনার বেদুইনদের হয় গোস্ত, গবাদি পশুর গোস্ত, আর না হলে দুধ। জি, এটি তো বলছেন যে একজন বেদুইন দাঁড়ালো, ফাকাল বলে, ইয়া রাসূলুল্লাহ। জি, তিনি ছিলেন সুলাইক আল গিতফানি, যেমন হাদিসে রয়েছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল মাল ওয়া জাআল আয়ালু, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল এবং পরিবার পরিজন সব ক্ষুধার্ত হয়ে পড়েছে, ক্ষুধায় মরে যাচ্ছে। হালাকা মানে মরে যাওয়া, ধ্বংস হওয়া। মাল, কোন মাল? ধন, স্বর্ণ চাঁদি কি ধ্বংস হবে? তাহলে মাল মানে এখানে স্বর্ণ চাঁদি না, আরবদের ধন সম্পদ কি ছিল? গবাদি পশু, উট আর ছাগল, উট আর ছাগল। জি, উট ছাগলের সম্পদ কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ওয়াজাল আয়ালো, এবং খেতে পাচ্ছে না, অনাহারে মরে যাচ্ছে ছেলেমেয়েরা, পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ে। ফাদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া কর। ফারা ফাইয়া দিয়ে 2 হাত উঠিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ওয়ামানা রাফিস সামায় কাজ আতান, আর সেই সময় যখন 2 হাত উঠিয়ে দোয়া শুরু করলেন, বলছে যে আকাশে, মদিনার আকাশে এক টুকরো মেঘ ছিল না, একটা টুকরো মেঘ ছিল না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি মুজিজা, মানে অসাধারণ। দোয়া করার সাথে সাথে কবুল হয়, আর সেটা যদি নবীর হয় তাহলে মুজিজা। আর কোন আল্লাহর নেক বান্দার ইস্তিসকার সালাত আদায় করলো আর আল্লাহর কাছে দোয়া করলো, সাথে সাথে বৃষ্টি হলো, তো এটা তার কারামত। এটি তার কি? কারামত, মানে আল্লাহ তাকে সম্মানিত করছেন। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে কি রয়েছে, আমার প্রাণ রয়েছে। কে বলছেন? এই আনাস বিন মালিক। আনাস বিন মালিক বর্ণনা করছেন, বলছেন মা ওয়াদাহুম হাত্তা সারা সাহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাও হয়নি, মানে দোয়াটা করে নামাও হয়নি, হঠাৎ করে মেঘমালা মনে হচ্ছে যে চারিদিক থেকে কি হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে গেছে আকাশে। কিসের মতো? আমসালাল জেবাল, পর্বতমালার মতো, পাহাড়ের মতো। একটা টুকরা, সামান্য টুকরা মেঘ ছিল না আকাশে, আর গোটা আকাশটা কি হয়েছে? পাহাড় পর্বতের মতো একবারে মেঘমালা হয়ে গেছে। জি, সুম্মা লাম ইয়ানজিল আম মেম্বারহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামেননি। মেম্বারে খুতবা চলছে। খুতবা কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত লম্বা খুতবা দিতেন না, আধা ঘন্টার বেশি না। হ্যাঁ, 20 মিনিট থেকে আধা ঘন্টা, এইটি হচ্ছে সুন্নতি খুতবা। জি, এর মধ্যে হাত্তারা আয়াতুল মাতার, মেম্বার থেকে অবতরণ করেননি, এমনকি দেখলাম বৃষ্টি ইয়াতাহাদারু আলা লাহিয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বয়ে টপ টপ করে পড়ছে। আল্লাহু আকবার। খুতবা অবস্থাতেই।
নামাজ তো পড়া হয়নি। বলছেন ফামতের না ইয়মানা জালেকা, কয়দিন চলেছিল? একদিন, 2 দিন, 3 দিন। আল্লাহ আকবার। বলছেন যে সেই দিন তো বৃষ্টি হইল, অমিনাল গাদ আগামী দিনও হইল, অমিন বাদিল গাদ তার পরের দিনও হইল, ওয়াল্লাযী তারপরেও হইল, হাত্তাল জুমাতুল উখরা আগামী জুমা পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলছে। আল্লাহু আকবার। ওয়াকামা যালিকাল আরাবী, সেই বেদুইন তার পরের সপ্তাহে চলে এসছে, সব শেষ, বৃষ্টিতে সব ডুবে শেষ, এখন বাড়িঘর শেষ। বলছে তাহাদ্দামাতিল বুয়ুত, বাড়িঘর সব ভেঙে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর তারপরে গবাদি পশু সেগুলো ডুবে ভেসে চলে গেল। আল্লাহু আকবার। আর দেশে বন্যা হইতে পারে না, হইতে পারে না? জেদ্দার বন্যার কথা তো অনেকের পুরানো লোকদের তো মনে আছে। এই তো কত বছর আগে, ধরেন 15 বছর আগে। আর আমরা মদিনায় দেখেছি এই 2-3 দিনের বৃষ্টিতেই মদিনা ইউনিভার্সিটির সামনে, যেটা ওয়াদি আকিক, আর ওখান থেকে চলে গেছে মদিনা ইউনিভার্সিটির সামনে দিয়ে ওহদ পর্যন্ত চলে গেছে। ওহদের এলাকাটা কিন্তু নিচু এলাকা, দেখবেন একবারে বন্যার মতো পানি প্রবাহিত হতো, বন্যার মতো। জি, ব্রিজ ছাড়া পার হয়ে যাবে না, এত পানি হয়ে যেত। জি, তো বলছেন যে ওই ফাঁকা ওয়াকামা যালিকাল আরাবী, ওই দেহাতি, ওই আপনার কি বলে বেদুইন এসেছে, অথবা অন্য কেউ, বর্ণনাকারী সন্দেহ, আও গায়রুহু আও কালা গায়রুহু, অন্য ব্যক্তি, তিনি যদি হন তো সুলাইকাল গাতফানি, আর না হলে অন্য কেউ ছিল। ফাঁকাল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, পরে জুমাতে এসে হাজির। তাহাদ্দামাল বিনাও, ঘর বাড়ি সব ভেঙে ধসে পড়ে গেল। তাহাদ্দামা মানে ধসে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া। ওয়াগারিকাল মাল, সম্পদ সব ডুবে গেল। সম্পদ মানে ছাগল টাগল সব ডুবে গেল, সব যে গবাদি পশু সব ডুবে গেল। ফাদুল্লাহ আলানা, আল্লাহর কাছে আমাদের যেন দোয়া করেন। কিসের জন্য? সে কান্না, অনেক রায়ত রয়েছে, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ যেন বৃষ্টি। মানুষ কত অধৈর্য, চিন্তা করুন তো দেখি। গত 5-6 দিন আগে পানির জন্য হাহাকার অবস্থা, আর এখন পানি হয়েছে, আল্লাহ কি করলে। জি জি, কঠিন অবস্থা, তাই না? জি, আমাদের দেশের যারা গ্রাম অঞ্চলের মানুষ অনেকে দিন সম্পর্কে অজ্ঞ, শহরের লোক অজ্ঞ, তো এরা আল্লাহকে গালও দিয়ে দেয়, মানে মনের খেলাফ হইলি হল। আউযুবিল্লাহ, অনেক সময় কুফরি কাজ করে ফেলে। জি, ফারাফাইয়া দেখেন নবী আমার হাত উঠালেন। ফাকাল আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা, আল্লাহ আমাদের চারপাশে, আল্লাহ বৃষ্টি আমাদের চারপাশে, ওয়ালা আমাদের ওপরে না। ফামা ইউশিরু বিয়াদিহি ইলা নাইহাতি মিনাস সাহাবী, যে কোনো মেঘমেলার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করছিলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা, আমাদের চারপাশে, ওয়ালা আলাইনা, আমাদের উপর না, আল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা, এই ইশারা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইশারা করছে, ইল্লাইন ফারাজাত, সেই মেঘমালা সেখান থেকে দূরীভূত হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। ইন ফারাজাত, উন্মুক্ত হয়ে যায়, মানে সেই জায়গা আকাশ দেখা যাচ্ছে সাথে সাথে, বুঝে যায় সাথে সাথে মেঘ আছে, আর হঠাৎ করে আকাশ দেখা যাচ্ছে, মেঘ কোথাও সরে চলে যাচ্ছে। ওয়াসারাতিল মাদিনা তো মিসলাল জাওবাতে, মদিনা হয়ে গেল কিসের মতো, যেন কোনো একটা জলাশয়ের মতো। ওয়াসাল আল ওয়াদি, উপত্যকা প্রবাহিত হলো। ওয়াসাল আল ওয়াদি কানাত ও শাহরান, ওয়াদি কানাত, এই যে ওয়াদি কানাতের নামই আসলে এই ওয়াদি কানাত। ওয়াদি মানে উপত্যকা, নিচু এলাকা, নালা বলা যেতে পারে, আমরা নালা দিয়ে অনুবাদ করি। তো এইটি ওই মদিনা ইউনিভার্সিটি যারা গেছেন কেউ, মদিনা ইউনিভার্সিটির সামনে আসলে কিন্তু একটা নালার মতো হয়ে আছে। শুকনো দেখেন, সে যেন বুঝতে পারেন না। আমরা শুকনো অবস্থায় এমনিতে এপার থেকে ওপার হেঁটে পার হয়েছি, কিন্তু তার উপরে একটা ব্রিজ রয়েছে, সেটা যখন ভর্তি হয়ে যায় তো একেবারে সাঁতার দেওয়া ছাড়া কোনো উপায় নেই, যথেষ্ট পানি হয়ে যায়। যেটার কথা এক্ষুনি বলছিলাম, এটির নাম হচ্ছে ওয়াদি কানাত। আর এটা আবার ওই দিকে এইদিকে ওহদের দিকে চলে এসছে, আর ওই দিকে চলে গেছে আপনার ওই যে আপনার যেটা জুলহুলাইফা মিকাতের এলাকা, কিন্তু নিচু এলাকা, খেয়াল করেছেন? জি, ওখানে ওইদিকে চলে গেছে। তো ওইদিকে চলে গেছে, 1 মাস পর্যন্ত পানি বইতে দেখেছে ওয়াদি কানাত, এই কানাত নালায়। ওয়ালাম ইয়াজি আহাদু মিন নাহিয়াতিন, যে কোনো মদিনার আনাজ কানাজ থেকে যে কেউ এসেছে, ইল্লা হাদ্দাসা বিল জৌদি, সবাই শুধু আলাপ আলোচনা, একটি বিষয়বস্তু কি, যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়েছে, এই শুধু গল্প, বৃষ্টিরই গল্প আরব দেশ। জি,
36 নম্বর অধ্যায়, আর এটা ইনশাআল্লাহ তাআলা শেষ করছি। বলছেন বাবুল ইনসাতি ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুবু। এই অধ্যায় হচ্ছে জুমার দিনে নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে যখন ইমাম খুতবা দিবেন। ইমামের খুতবা চলাকালীন অবস্থায় চুপ থাকতে হবে। চুপ থাকা মানে শুধু কথা বন্ধ রাখা না, চুপ থাকা মানে যেমন কথা বন্ধ রাখা তেমন কাজকর্ম বন্ধ রাখা। সুতরাং কেউ পা চুলকাবেন, অনেকেই কিন্তু একেবারে ফাটা পানি আসেন, আল্লাহ হেদায়েত করে, আর তারপরে ওই মরা চামড়াকে ঘষতে থাকেন। দেখবেন মসজিদে, আমি ওই জামে মসজিদে খেয়াল করতাম, এমন ঘষেছে ওই জায়গাটাই খারাপ করে দিয়েছে। ওই জায়গায় দেখা যাচ্ছে যে সব ঝরে ঝরে মরা চামড়া, তার পায়ের চামড়া পড়ে আছে, আর কি একটা গন্ধ হয় যে পায়ের এর, এইসব করে অনেকে আছে এরকম জাহেল। তারপরে অনেকে নাক নিয়ে ব্যস্ত, কেউ নাক নিয়ে ব্যস্ত, হ্যাঁ শুকনো দেশ, নাক নিয়ে ব্যস্ত, কেউ আপনার মোবাইল নিয়ে ব্যস্ত। আর তারপরে যারা বাইরে থাকে তাদের কথা তো বলে শেষ করতে পারবেন না। শুধু এখানকার কথা নয়, মদিনায় গিয়েছিলাম কয়েক বছর আগে, প্রায় যাওয়া হয়, তো সেখানে আমাদের দিনী ভাইরা বলছে যে সাহেব জুমার দিনে বলছে যে এই যে বাইরে আগে থেকে লোক দেখছি বাইরে বসে আছে। আমি বলছি এটা বাইরে কেন, এখনও তো জায়গা আছে, 10টা সাড়ে 10টা, এখনও ভিতরে জায়গা আছে, বাইরে বসে আছে। বলছে এরা এসেছে শুধু সাদিক বন্ধুদের সাথে দেখা করার জন্য, এলাকার লোক, কুমিল্লা দেখা করতে, সিলেটি, ঠিক আছে, নোয়াখালী, সব ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, সব নিজের নিজের পরিচিত লোক, হ্যাঁ, এর সাথে দেখা সাক্ষাতের জন্য এসেছে। আর এইখানে এরা বসে আছে, আর খুতবা চলবে মসজিদ নববীতে, এদের গল্প চলবে, মানে এর মধ্যে গল্প সারতে হবে, আর তারপরে ওই যে বাস ছাড়বে, দিবে দৌড়। কথা বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ হেদায়েত করেন। না যাইস আপনি মসজিদের বাইরে থাকেন আর ভিতরে থাকেন, হারাম যে সময় কথা বলবেন খুতবা চলে, চুপ থাকতে হবে। জি, বলছেন একটি হাদিস রয়েছে, যে হাদিসটা বিনা সনদে এখানে নিয়ে এসছেন এই অধ্যায়ের সমর্থনে। ওয়াইজা কাল আলী সাহেবেহি, যদি কেউ নিজের পাশের সঙ্গীকে, পাশের সঙ্গী ধর আপনি মাশাআল্লাহ জানাশোনা মানুষ, শিক্ষিত মানুষ, দিন সম্পর্কে জ্ঞানী মানুষ, আপনি নীরব আছেন, কথা বলছেন না, কিন্তু পাশের লোক কথা বলছে। পাশের লোক যখন কথা বলছেন ভাবছেন যে আমি একটু ওকে বুঝাই, বলছে এই ভাই কথা কেন বলছেন আপনি, হ্যাঁ, এইটাও করবেন না। বলছেন ওইজা কাল আলী সাহেবের নিজের পাশের সঙ্গীকে যদি বল আনসে চুপ থাকো, ফাঁকাত লাগা, সেও ওয়াসার কাজ করলো, সেও ফালতু কাজ করলো, সেও ভুল কাজ করলো। লাগো মানে হচ্ছে ওয়াসার, যাতে একটা নেকির নেই আর একটা হালাল রুজি নেই। এটা আমার তফসির। মুমিন যারা জান্নাতি, তারা ওয়াসার কথা, ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। তো শরীয়তের দৃষ্টিতে ফালতু কথা কাজ কোনটি? যেটাতে আমার একটা রিয়াল বা একটা হালালা, দেশের মানুষ আবার আমার আলোচনা শুনতে হালাল আবার কি জিনিস হলো, মানে একটা পয়সা, সহজ ভাষায় বলি, একটা পয়সা হালাল রুজি আসবে না, আর একটা নেকি আসবে না। এবার সবাই বুঝবে, তাই না? এমন ভাষায় কথা বলবো না যে ভাষা শুধু আপনার এই আরব দেশে থাকার লোক বুঝবে। জি, তাহলে কুয়েতে যে থাকবো কত ফিলস দিয়ে বুঝাইতে হবে, পয়সা ফিলস দিয়ে। তো যদি চুপ থাকতে বলে, সেই ব্যক্তি কি করলো? হ্যাঁ, ওয়াসার কাজে লিপ্ত হইল। ওয়াকালা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইউনসিতু ইযা তাকাল্লামা আল ইমাম, ইমাম যখন কথা বলতে লাগবে তখন নীরব থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম খুতবায় বসে গেছে, মেম্বার বসে গেছে, প্রয়োজনে কথা বলতে পারে। আজান চলছে, আসতে প্রয়োজনে ইশারা ইঙ্গিত, হ্যাঁ, অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়। অন্য লোককে নসিহত করা বাদ দেন, ধরেন আপনার ছেলে আছে পাশে, ও অত বুঝে না, মোবাইলটা হাতে নিয়ে এখন মোবাইলে দিয়ে তাকাচ্ছে, এই মোবাইলটা পকেটে ঢুকাও, বলবেন না? তো এটা কতক্ষণ পর্যন্ত করবেন এগুলো? যতক্ষণ খুতবা শুরু হয়, ইন্নাল হামদুলিল্লাহ শুরু হয়নি, তার আগ পর্যন্ত আপনি করতে পারেন। জি, এমন কেউ দোয়া করেছেন আল্লাহ রাব্বাহ যে দাওয়াতে তোমার আজান শেষ হয়েছে, এখনও খুতবা শুরু হয়নি, প্রয়োজনে জরুরি হলে কথা বলতে পারে। তো বলছে ইউনসে, তো নীরব থাকবে কখন? ইজা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন কথা বলবেন, ইমাম আলোচনা করছেন, খুতবা দিচ্ছেন, চুপ থাকেন। কিন্তু ইমামের সাথে প্রয়োজনে কথা বলতে পারবে, এই মশলা কিন্তু হাদিস থেকে জানলেন। এই যে বৃষ্টি চাওয়া আর বৃষ্টি বন্ধ করার দরখাস্ত করা, এই সাহাবী কোন সময় করেছেন? খুতবা চলাকালীন। কিন্তু কার সাথে কথা বলেছেন? খতিবকে বলছেন। তাহলে জনগণের কোনো ব্যক্তি হইচই না করে, কোনো প্রয়োজন, হ্যাঁ, কোনো কিছু বলার প্রয়োজন রয়েছে, ইমাম সাহেবকে বলবেন। ইমাম সাহেব যখন বললেন এই তুমি বসে গেলে নামাজ পড়েছো, ওই হাদিসটাও, এটাও আর একটা দলিল যে ইমাম সাহেব তাহলে মুসল্লিদের সাথে কারো সাথে
কথা বলতে পারবেন না, কেউ ডিঙিয়ে ডিঙিয়ে মানুষের কাঁধের উপর দিয়ে সামনে আসছে, না বসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই জিলিস বসো, ফাকাত আজাইতা ওয়া আনাইতা, পরে এসেছো, লেটে এসেছো, আর মানুষকে কষ্ট দিচ্ছ, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মর্মে ধারে বেশ কিছু হাদিস রয়েছে যে ইমাম জনগণকে সম্বোধন করতে পারবে, বা কোনো এক ব্যক্তি বলতে পারবে এই কাজটি করো, এটা করিও না। আর কোনো ব্যক্তি সম্বোধন করতে পারবে খুতবা চলাকালীন যদি প্রয়োজন বোধ করে ইমাম সাহেবকে, যেমন এখানে করা হয়েছে, কিন্তু আপোষে কেউ কারোর সাথে কথা বলতে পারবেন, নীরব থাকতে হবে। 934 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবী, সাইয়্যিদুত তাবীন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমাতে, জুমার দিনে যদি তোমার সঙ্গীকে বলো আনসিত, চুপ থাকো, চুপ করো, ওয়াল ইমাম ইয়াখতুবু, যেই সময় ইমাম খুতবা দিচ্ছেন, ফাকাদ লাগাও তা, তাহলে তুমি লাগো কাজ, ফালতু কাজ করলে, অসার কথা কাজে লিপ্ত হইলে, অন্যায় কাজ করলে, ভুল কাজ করলে। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আর একটা হাদিস এই মর্মে রয়েছে, এটি তো সহি যে কথা বলতে পারবে না, কিন্তু আরেকটা হাদিস রয়েছে যে একটা লোক ধরেন কথা বলছে, তো ভুল করছে, একজন লোক কথা বলছে তো সে ভুল করছে, আর আপনি যদি বলেন যে নিজে কথা বললেন না, কিন্তু ওকে কী জন্য কথা বলতে হচ্ছে, যে আপনি চুপ থাকেন, ভালো কথাই বলছেন, চুপ থাকেন ভাই, কথা বলিয়েন না খুতবার সময়, তাহলে কি হবে, জুমা হবে না, ওর লা জুমাত লাহু। এই হাদিসটি সহি নয়, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, হাদিস সহি নয়, জয়ীফ। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর একটি পর্ব ইনশাআল্লাহ তা আগামীকালকে হবে, এর মাধ্যমে আমরা জুমার পর্ব শেষ করে দিতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং রব্বুল আলমের কাছে দোয়া করি সহিহ বুখারীর এই দর্স যেন ধারাবাহিক আল্লাহ রাব্বুল খতম করার, শেষ করার, সমাপ্ত করার তৌফিক দান করে আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের, যারা শুনছেন, যারা বলছেন, সবার যারা সহযোগিতা করছেন, সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।